1 divided by a to the power m. So এই জন্য 1 divided by form এ নিয়ে আসলাম, then হচ্ছে it has power m, that's why I'm using a to the power m. এখন আমার কাছে মনে হলো যে সাপোজ আমি এখানে হচ্ছে গিয়ে যদি অন্য কিছু দিতাম, লাইক আমি যদি a to the power suppose -10 হতো, তাহলে what happen in that cases? In that cases we can write down like 1 divided by a to the power m. আচ্ছা, ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আবারও আসি, যদি কোনো বেস থাকে সেই বেসের যদি নেগেটিভ পাওয়ার থাকে, নেগেটিভ পাওয়ার হলে 1 ডিভাইডেড বাই ফর্মে লিখতে হয়, 1 ডিভাইডেড মানে ফ্র্যাকশনাল ফর্মে লিখতে হয়। ফ্র্যাকশনাল ফর্মে আসার পরে whatever the power it has you have to write down that's it. So suppose আমি আরেকটা এক্সাম্পল হিসেবে যদি দেই, suppose if I write down like x to the power -2/3 এমন ছিল, তাহলে কি করব? So in that cases we can write down like for negative symbol we have to write down 1 divided by form, so 1 divided by x, then it has the power which is 2/3, so just write down the power, that's it. So এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট রুলস, যেখানে আমরা দেখেছিলাম যে আমরা যদি পাওয়ার নেই এবং if the base has negative powers, in that cases for negative symbol it will be converted as 1 divided by m form, then for whatever the power it has you have to write down that. Okay, then the name of the second rules is multiplication rules. So if the bases are same, here আমি দেখতে পাচ্ছি আমার যেহেতু পোর্ট্রেটে চলে আসছে, আমার সরি ল্যান্ডস্কেপে চলে আসছে ছবিটা, আমি পোর্ট্রেটে লিখে দেখাচ্ছি। So if the bases are same, like there are two bases, with one is a and another a to the power m, and another one is a to the power m. So here the bases are same, which is a, and they have different power, which is m and m. So in that cases we can write down like a to the power a plus n, which means if the bases are same, and it has different power, so in that cases you can add up the power. So আমার আবার বলছি যে a ছিল আমার বেস, কমন বেস, and inner দুটো ডিফারেন্ট পাওয়ার ছিল, which is m and n. So আমি যেটা করলাম যে আমি যেহেতু তার মধ্যে মাল্টিপ্লিকেশন ছিল, সো এখানে মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ এটাকে আমরা অ্যাডিশনাল হিসেবে নিয়ে আসতে পারি। Okay, now jump to the third rules. Third rules was about dividation. That means if the bases are same but they are in a dividation relationship, in that cases just subtract one power from another one, এবং প্রথমে যেটা থাকবে সেই পাওয়ারটাকে আপনি সেকেন্ড পাওয়ার থেকে মাইনাস করবেন। সো এখানে যেমন ছিল a to the power m divided by a to the power n, so m was the first power, so আমি জাস্ট লিখে নিলাম m minus n, এভাবে হচ্ছে কি আমার আসবে। Okay, করেছিলাম fourth rules was about if there are different power, that is suppose the base are same but it has different power, like আমার এই একটা বেস দেওয়া আছে, it already has a power which is m, আমি আরেকটা পাওয়ার নিলাম লাইক n নিলাম, আর তার কথা হলো না ম্যাডাম আমি আরেকটা পাওয়ার নিলাম লাইক z নিলাম, what happen in that cases? So এই কেসে আমরা যেটা করব, whatever the power it has you have to multiply all those powers. So আমি এটাকে যদি খুব সিম্পলি লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে a to the power m n and z, এভাবে আমরা আসবো। Okay, so if you have any question from this portion, then you can ask me. Then I will jump to the last rules. একদম লাস্ট আমাদের যে রুলসটা ছিল সেটাতে চলে যাব, এরপরে আমরা ম্যাথসে যাব। এনি কোশ্চেন হলো, ও আচ্ছা কোশ্চেন তো করতে পারছে না, হ্যান্ড রেজ করতে হবে। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করে নাই, সো ইট মিন্স আমি ধরে নিচ্ছি কারেক্ট রুলস। সো the sixth rules is if like there is a base which is a
and it has power like m by n, এরকম যদি থাকে, আমি এভাবে লেখা। সো মনে রাখতে হবে যে ফ্র্যাকশনে যদি থাকে নরমালি আমরা সেটাকে চাইলে রুট ওভার ফর্মে এটাকে দেখাতে পারি। সো আমি দেখতে পাচ্ছি এ আমার বেস ছিল, আচ্ছা আমি 6 লিখেছি হচ্ছে, আচ্ছা 6টা মুছে দিই, এটা অনেকে বুঝবে না, এটা 6 নাম্বার রুলস ছিল বলে আমি এটা 6 এনেছিলাম। সো সো ধরেন আমাদের একটা বেস আছে, সেটার পাওয়ার ছিল হচ্ছে m বাই n। সো নরমালি মাথায় রাখতে হবে যে ধরেন আরো বেসিক ভাবে আসি, ধরেন a টু দি পাওয়ার হাফ, যদি মনে রাখবেন যে কোনো বেজের উপরে যদি পাওয়ার হয় হাফ, ইট মিনস আপনি সরাসরি লিখতে পারবেন হচ্ছে রুট ওভার a এভাবে। এখন ধরেন আপনি বললেন যে আমি যদি বেসটা x হতো, x টু দি পাওয়ার হাফ হতো, তাহলে আমি কি লিখতাম? তো আপনি রুট x এভাবে লিখতে পারবেন। সো সেইভাবে যদি আসি তাহলে a টু দি পাওয়ার m বাই n যেটাকে আমি লিখলাম, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে a to the power 1 by n into m, এভাবে লিখতে পারি না, a to the power 1 by n into m। So according to that, যখনই আমি দেখতে পাচ্ছিলাম যে আমি ফ্র্যাকশনাল ফর্মে ছিলাম এবং অবভিয়াসলি হাফ এই ফর্মে ছিলাম, তখন আমি রুট ওভার নিয়ে আসছিলাম। তাহলে আমি যখন এর উপরে পাওয়ার হিসাবে ফ্র্যাকশন পেলাম 1 বাই n পেলাম, তাহলে সেটাকে আমি লিখে কি এরকম লিখতে পারি না যে রুট ওভার a। এখন বলবেন যে ম্যাডাম এটা তো অ্যানাদার পাওয়ার আছে which is m, so what can I do in that cases? আপনি তখন এই m টাকে এখানে নিয়ে আসবেন আর n টা আমার সামনে চলে আসবে। আচ্ছা এটা একটু তুলেন, আমি আবার জিনিসটা হচ্ছে আর একবার ক্লিয়ার করে বলবো যে ব্যাপারটা আসলে এখানে কি হলো। সবাই একটু জিনিসটা রাইট ডাউন করে নিই, তারপরে আমি আবার একটু ক্লিয়ার করছি। এবং ফ্র্যাকশনটা যদি কোনো বেস থাকে এবং if it has the power which is in the form fraction, and if the power is half, so in that cases you can write down root over that base। অর্থাৎ সরাসরি আমরা রুট ওভার বেসে যাব, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু এমন যদি হয় যে ম্যাডাম ফ্র্যাকশনটা আমার আচ্ছা আমি একটু ল্যান্ডস্কেপে লিখি, আমার মনে হয় এটাতে সবার বেশি সুবিধা হবে। এখন প্রশ্ন হলো যে ম্যাডাম ফ্র্যাকশনটা আমার হাফ নাই, আমার এমন হলো যে a টু দি পাওয়ার সাপোজ 1/3 ছিল, তখন আমি কিভাবে লিখবো? a টু দি পাওয়ার 1/3 ছিল, আমি তখন আসলে কিভাবে যাব? এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যেহেতু ফ্র্যাকশন ছিল সো আমার রুট আসবেই, এবং ফ্র্যাকশন ছিল এই জন্য আমার রুট আসবে। এখন যেহেতু আমার হাফ নাই, হাফ হলে আমি শুধু রুট ইউজ করবো, যেহেতু এখানে আমার হাফ নাই, হাফ না থাকলে আমার এই ক্ষেত্রে ডিনোমিনেটরে যিনি থাকবেন তাকে আমার রুটের উপরে বসাতে হবে। সো আমার এখানে ডিনোমিনেটরে ছিল হচ্ছে 3, সো আমি এখানে 3 বসিয়ে দিব। সাপোজ যদি a টু দি পাওয়ার 1/7 হতো, তাহলে আমি এটা লিখতাম হচ্ছে রুট ওভার a হচ্ছে 7, পাওয়ারের উপরে নিয়ে আসতাম। তো সেম ওয়েতে আমি যখন আরেকটু ডিফিকাল্টি লেভেলে যে ধরেন a টু দি পাওয়ার 2/7 দেওয়া আছে, তখন আমি কি করতে পারি? তাহলে অবশ্যই আমি লিখবো হচ্ছে গিয়ে এই ফ্র্যাকশনের জন্য রুট ওভার দিলাম which is root a। তারপর আপনি বলবেন যে হ্যাঁ ম্যাডাম ডিনোমিনেটরে আমার হচ্ছে 7 ছিল, আমি 7টাকে রুট ওভারের উপরে বসাবো। কিন্তু দেখেন তো তারপরেও কি আমার এই যে 2টা বাদ পড়ে যাচ্ছে না? এবং এটাই আমি তখন একটু ভেঙে দেখিয়েছিলাম একটু আগে যে এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারতাম যে 1/7 a to the power 1/7 into 2 দেখেন আমরা যে একটু আগে যে রুলসটা বলা ফিফথ রুলস, অ্যাকর্ডিং টু দ্যাট এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলেও কিন্তু a to the power 2/7ই আমরা পাবো। সো তাহলে এই 2টা কি হবে? 2টা আমার বাদ পড়ে যাচ্ছে না, এবং দেখেন 7টাকে কিন্তু আমি রুট ওভারের বাইরে বসিয়ে দিয়েছি অ্যাকর্ডিং টু মাই রুলস, 2টা বাদ পড়ে যাচ্ছে, তখন এই 2টাকে আমি এর উপরে পাওয়ার হিসেবে বসিয়ে দেবো। সো এভাবে যদি ডিফারেন্ট ফ্র্যাকশনও আমার থাকে সেক্ষেত্রে আমি এভাবে সাজাতে পারি। Okay, any question above the root over sign? So what happen if a has power like 2/7? So 2/7 we can split it like 1/7 into 2,
অর্থাৎ 2/7 কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি না, দেখেন 1/7 ইন্টু 2। এবং দেখেন এটাকে আমরা যদি আবার, যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না, আমরা যখন মাল্টিপ্লিকেশন করছি অ্যান্সারটা কিন্তু আবার 2/7 এ চলে আসছে। ওকে, সো অ্যাকর্ডিং টু দ্যাট for fraction we can use the root over sign, which is root a লিখে ফেললাম। Okay, then in denominator there is 7, so we write down 7 above the root over symbol. Then আমার 2টা কিন্তু এখনো বেঁচে আছে, দেখেন 2টাকে আমি এখন ইউজ করতে পারি। সো এই জন্য আমি এটাকে একবার ভেঙে লিখেছি, স্প্লিট করে লিখেছি 1/7 ইন্টু 2। সো 2টা যেহেতু বেঁচে আছে এবং আমি 7টাকে অলরেডি রুট ওভার সিম্বলের উপরে ইউজ করে ফেলেছি, তাহলে 2টা কি এর উপরে পাওয়ার না? সো দ্যাটস ওয়াই আমি এর উপরে তখন পাওয়ার হিসেবে 2টাকে নিলাম, a স্কয়ার লিখে ফেললাম। সাপোজ আমি যদি আরেকটা লিখি, লাইক a to the power 2/3. So same thing for fraction, we will write down like root a. Then in denominator there is 3, so 3 will be above of the denominator symbol. Then 2টা বেঁচে গেল, so 2টা আমার এর উপরে পাওয়ার হিসেবে চলে আসবে। এভাবে আমরা যাব। So the 6 basic rules, we are going to use only these 6 basic rules to solve our all maths from indices portion. So now we will go for the exercise part. So আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সেম বেজে ভাঙার চেষ্টা করব। আমার মাথায় রাখতে হবে যে আমার যে বেস গুলো ছিল তাদেরকে শর্টকাট করে আমরা সেম বেজে ভাঙার চেষ্টা করব। আমার যে বেস গুলো থাকবে এদেরকে শর্টকাট করে আমরা সেম বেজে ভাঙার চেষ্টা করব। সেম বেজে ভাঙার চেষ্টা করার পরে হচ্ছে গিয়ে আমরা চেষ্টা করবো যে কাটাকাটি করা যায় কিনা বা আদার্স কোনো অপশন থাকে কিনা, সেভাবে হচ্ছে কি আমরা যাব। সো ফর দ্যাট পারপাস দেখেন আমার এখানে বেস ছিল 9, 16, 2 and 8। সো এদেরকে যদি আমি সেম বেজে ভাঙতে চাই, বেটার হচ্ছে গিয়ে আমার 9টাকে যদি আমি 3 তে ভেঙে নিয়ে আসি, 16টাকে যদি 2 তে ভেঙে নিয়ে আসি, 8টাকে যদি 2 তে ভেঙে নিয়ে আসি, দেখেন আমার সেম বেজে চলে আসে। ইয়েস, ইউ ক্যান আস্ক মি ম্যাম 16টাকে আমি 4 বেজে ভাঙতে পারি, কিন্তু আমি দেখেন 8টাকে কিন্তু 4 বেজে ভাঙতে পারছি না, বা 2টাকে কিন্তু আমি 4 বেজে ভাঙতে পারছি না। এই কারণে আমি সেম বেজে ভাঙার জন্য আমি এটাকে 3 and 2 ইউজ করলাম। লগারিদমও কিন্তু আমরা এই সেম একটা কাজ করেছিলাম, সেম কাজটা আমরা এখানে করছি। সো 9 কে ভেঙে আমি লিখলাম হচ্ছে কি, দেখেন 3 স্কয়ার লিখতে পারি না, 9 কে ভেঙে সেভাবে আমি লিখলাম 3 স্কয়ার। ইন দ্য সেম ওয়ে আমি 4 কে ভেঙে লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার। ঠিক আছে, 4 কে ভেঙে আমি 2 স্কয়ার লিখতে পারি। আমি এটা একটু মুছে দিই, আমি একটু এটা স্ক্রিনটাকে একটু ক্লোজ করছি। হ্যাঁ, সেম বেস, সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা 9টাকে ভাঙলাম হচ্ছে 3 স্কয়ার হিসাবে। ঠিক একইভাবে 4টাকে আমি ভেঙে লিখতে পারি হচ্ছে, এখানে একটা শর্টকাট করেছেন যিনি লিখেছেন। সো এখানে আমরা 4টাকে ভেঙে লিখতে পারি হচ্ছে গিয়ে, এই 4টাকে আমি ভাঙছি, 4টাকে ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে কি 2 স্কয়ার, না 2 স্কয়ার লিখতে পারি। দেন ব্র্যাকেটটা ক্লোজ করলে আমার থাকবে হচ্ছে গিয়ে x, দেন আরো একটা পাওয়ার হিসেবে এখানে থাকবে হচ্ছে কি 2। সো একেবারে আমি এই 2 and 2টাকে মাল্টিপ্লাই করেছি, করে এখানে আমরা 4 পেয়েছি, আর এক্সট্রা যেটা ছিল সেটা রেখেছি। এইটুকু একটা শর্টকাট উনি করেছেন যিনি। ওকে, দেন 16টাকে আমি ভেঙে লিখতে পারি হচ্ছে গিয়ে, 16 কে ভাঙলে দেখেন যদি আমরা একটু হিসেব করি, 16 কে আমি এভাবে ভেঙে দেখেছি যে 16 ডিভাইডেড বাই 8, দেন আবারও ভেঙেছি, এখানে আসছে হচ্ছে 4, দেন আরেকটা ভেঙেছি, এভাবে শুরু। সো আমরা কয়টা টু পেলাম, 1 2 3 4। সো 2 to the power 4 means 16। সো সেটাকে ভেঙে এখানে লেখা হচ্ছে যে 2 to the power 4, 2 to the power 4 সেভাবে হচ্ছে কি আমরা লিখেছি। দেন আমার যে পাওয়ার ছিল x plus 1 সেটা হচ্ছে মাইনাস 2 to the power x plus 1 সেটা লেখা ছিল। একইভাবে দেখেন এই যে 8 থেকে ভাঙা অবস্থা কিন্তু অলরেডি আমি দেখিয়ে রেখেছি। সো তাহলে 8 কে ভাঙলে আমি লিখতে পারি হচ্ছে 2 to the power 3, আমি সেটা লিখলাম। এটার অরিজিনাল পাওয়ার যেটা ছিল which is x, সেটা লেখা হয়ে গেল। ওকে, সো আমি যেটা করলাম যে ফার্স্ট লাইনটাকে ভেঙে আমরা হচ্ছে কি সেম বেজে আসার চেষ্টা করলাম। এরপরে কি হয়েছে, এরপরে যেটা হয়েছে যে আমরা আমাদের সেকেন্ড রুলসটা যেটা ইউজ করা ছিল সেটা ইউজ করার চেষ্টা করেছি, which was about division and multiplication. So now
আমরা নিউমেরেটরে দেখি 3 স্কয়ার, এটাকে ভাঙার কিছু নাই, ভাঙার কিছু নাই, এখানে যা ছিল তাই আছে। এই যে 3 স্কয়ার, এনাকে ভাঙার কিছু নেই। 2 টু দি পাওয়ার 4 ইনটু x, এনাকেও ভাঙার কিছু নাই। এটাকে একবারে আমরা এখানে লিখে ফেলতে পারি 2 টু দি পাওয়ার 4x, যেহেতু আমরা জানি যে সেম বেজে যদি ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার থাকে তাদেরকে আমরা মাল্টিপ্লাই করতে পারি, সেটা আমরা করব। নিচে দেখেন ডিনোমিনেটরে কি হচ্ছে, এই টুটা এটা ডিফারেন্ট পাওয়ার আছে, একটা হচ্ছে 4, এখানে আছে হচ্ছে x প্লাস 1। সো আমি এটাকে মাল্টিপ্লাই করতে পারি, বিকজ আমরা দেখেন 4 যে রুলসটা পড়লাম, যেখানে আমরা দেখেছিলাম যে সেম বেস ছিল a, এর দুটো তিনটে ডিফারেন্ট পাওয়ার ছিল, তখন আমরা পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করেছি। সো এখানে আমরা সেটা করতে পারি প্লাস 4। কিভাবে? যে 4টা দিয়ে আমি x টাকে মাল্টিপ্লাই করলাম, মাইনাস নিয়ে আসলাম। এরপরে দেখেন এই 2 এর সাথে কিন্তু কোনো ডিফারেন্ট বেস ছিল না, সরি ডিফারেন্ট পাওয়ার ছিল। সো আমি 2টাকে এভাবে লিখেছি 2 দেন x প্লাস 1 এভাবে লিখেছি। ইনটু সাইনের জন্য এখানে মাল্টিপ্লিকেশন আমার ইনটুর জন্য ইনটু আসছে। দেন এখানে যে 2 ছিল সেই 2 বেস, এটার দুটো ডিফারেন্ট পাওয়ার ছিল, 1 is 3 another one is x। সো আমরা জানি যে সেম বেস হলে ডিফারেন্ট পাওয়ার থাকলে সেই ডিফারেন্ট পাওয়ারটাকে মাল্টিপ্লাই করতে হয়, সেটা আবার করলাম। সো 2 টু দি পাওয়ার 3x আমি লিখলাম। ওকে, সো আবারও আসি, আমি এখানে যেটা করেছি যে প্রত্যেকটা বেজে যে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার ছিল, অনেকগুলো পাওয়ার থাকলে জাস্ট পাওয়ার গুলোকে অ্যাডজাস্ট করে দিয়েছি, অর্থাৎ পাওয়ার গুলোকে মাল্টিপ্লাই করে দিয়েছি, এটুকু করেছি। ওকে, দেন পরের স্টেপে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এরপরে আমরা সিম্পলিফিকেশনে আসা শুরু করেছি, মানে আরো সহজ করা শুরু করেছি। সো এই কারণে যেটা করেছি যে 3 স্কয়ার ছিল সেটা রেখেছি, ইনটু দেখেন এখানে বেস তো ডিফারেন্ট ডিফারেন্ট বেস, সো আমার এখানে কিছু করার নেই, ইনটু 2 টু দি পাওয়ার 4x যেটা ছিল সেটা রাখলাম। এবার আসি আমি একটু ডিনোমিনেটরটা নোটিস করি। ডিনোমিনেটরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 4, এটা যেটা ছিল সেটা ছিল, কিন্তু দেখেন এই মাইনাস এখানে দুটো সেম বেস দেখতে পাচ্ছি না, which is 2। সো আমরা কি জানি, if the bases are same and they have different power and their relationship is in multiplication form, মাল্টিপ্লিকেশন হলে আমরা কি করব, অ্যাড করব না, যোগ করে দিব না, সেই দুজনকে আমরা যোগ করে দিই। সো যোগ করলে x সাথে কিছু যোগ করার কিছু না, সো প্লাস 1, আমি এই দুটোকে অ্যাডজাস্ট করলাম। ওকে, এরপরে আসি পরের স্টেপে। আচ্ছা আমি একটু সময় দিই আপনার। ওকে, সো দেন হোয়াট হ্যাপেন, আমরা যখন দেখতে পাচ্ছি যে আমার এগেন আমার নিউমেরেটরে কোনো কিছু করা নেই, বিকজ দেয়ার ইজ ডিফারেন্ট বেস, বাট ইন ডিনোমিনেটর নাও the bases are different। এখানে একটা ভুল করে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ফার্স্ট পোর্শন থেকে সেকেন্ড পোর্শনটাকে মাইনাস করে ফেলে, কিন্তু এখানে আসলে ফার্স্ট পোর্শন থেকে সেকেন্ড পোর্শনটা মাইনাস যাবে না, বিকজ দেখেন আমরা এখন পর্যন্ত কোনো রুলস শিখিনি যেখানে একটা বেস থেকে আরেকটা বেস মাইনাস করা যায়। ডিভাইডেশন বা মাল্টিপ্লিকেশন রিলেশনশিপ থাকলে কোনো একটা সলভ করা যেত, কিন্তু মাইনাস করা যায় এরকম কোনো অপশন ছিল না একটা বেস থেকে আরেকটা বেস। তাহলে আমরা এখানে কি করব, এখানে আসলে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে একটু শর্টকাট করব, অর্থাৎ এই যে আমরা 4x প্লাস 1 লিখেছিলাম, এটাকে এই যে আমি লাইনটাতে আছি, স্পটলাইট দিয়ে দেখাচ্ছি। সো আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 4x ইনটু এই যে 2 এর উপরে যে পাওয়ারটা ছিল which is 4, এখানে একটু ভুল আছে, আমি এটা কারেকশন করে দিচ্ছি। এখানে হচ্ছে এটা সো এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4x প্লাস 4 ছিল, যে 4টা ছিল সেই 4টাকে আমি চাইলে আবার এখানে এটা বাদ 4x প্লাস 1 না, এখানে 2 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি না? ঠিক একই ভাবে এখানে যে 2 টু দি পাওয়ার 4x প্লাস 1 আছে, এটা যদি এরকম লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার 4x ইনটু 2 টু দি পাওয়ার 1। কিভাবে লিখলাম, যে যেমন আমি দেখেছিলাম যে বেস গুলোকে একসাথে আমরা চাইলে ডিফারেন্ট পাওয়ার গুলোকে একসাথে চাইলে জয়েন আপ করে ফেলতে পারছি, ঠিক একই ভাবে আবার এই জিনিসটাকে স্প্লিট করে ফেলতে পারছি, মানে ভেঙে ফেলতে পারছি। তা আমি এখানে এটাকে স্প্লিট করে ফেললাম।
স্প্লিট করে পরের লাইনটা দেখি, তাহলে আমরা আরো বুঝবো যে আসলে আমি করলামটা কি। ক্লিয়ার করে দিচ্ছি। সো স্প্লিট করার পরে আমি যেটা করছি যে এখান থেকে আমি কমন নেওয়ার চেষ্টা করেছি। তো আমি এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করেছি হচ্ছে গিয়ে, আমি এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করলাম হচ্ছে কি 2 টু দি পাওয়ার 4, যেহেতু আমার এটা অলরেডি রিমুভ ছিল এবং এখানে আমার ছিল, এখানে আমার 4 ছিল এবং এটা রিমুভ করে আমি এখানে এনেছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এইভাবে 2 টু দি পাওয়ার 1। সো এখান উপরে আমার নিউমেরেটরে কোনো কিছু হয়নি, আমার ডিনোমিনেটরটা আমি ডিফারেন্ট ওয়েতে করছি। সো আমি এখানে যদি 2 টু দি পাওয়ার 4 টাকে কমন নেই, 4x টাকে কমন নেই, তাহলে আমার বাকি থাকবে কি 2 টু দি পাওয়ার 4। এখানে যে 2 টু দি পাওয়ার 4 ছিল উনি বাকি থাকবে, সো আমি 2 টু দি পাওয়ার 4 টাকে নিয়ে নিলাম। মাইনাস এখান থেকেও যদি 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নিই, তাহলে আমার এখানে বাকি থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, which is 2। আমি সেটা নিয়ে নিলাম। তো এটাকে যদি ভেঙে লিখি, তাহলে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে 3 স্কয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই নিচেও আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু, এখানে তো আমি কমন নিয়েছি, সো 2 টু দি পাওয়ার 8 মিন্স হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মিন্স হচ্ছে 16 মাইনাস 2, এরকম একটা পোর্শনে আসছে। আমি এটা একটু ইরেজ করে আমি পরের স্টেপে যাচ্ছি। তো আমি যখন কমন নিয়ে ফেললাম, কমন নেওয়ার সাথে সাথে আমার যেটা হচ্ছে যে, তাহলে উপরে যিনি থাকলেন সেটা হচ্ছে 3 স্কয়ার ছিলেন, উনি আছেনই, ইন্টু 2 টু দি পাওয়ার 4x উনিও আছেন, ডিভাইডেড বাই আমি নিচে কমন নিয়েছিলাম হচ্ছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 16 মাইনাস 2 মিনস হচ্ছে 14, এরকম থাকবে। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4x কাটা চলে গেল না, উপরে কি থাকবে, উপরে 3 স্কয়ার মিনস হচ্ছে 9 আর নিচে হচ্ছে 14। So the answer is 9/14. আচ্ছা, আমি এখন একটু আনমিউট করে দিব, সবার কোশ্চেন গুলো নিব, নেওয়ার পরে হচ্ছে গিয়ে থেকে এটাকে আমরা আসলে একবারে লিখে ফেলতে পারি 2 টু দি পাওয়ার 4x। নিচে আসি, নিচে হচ্ছে গিয়ে 2 এর উপরে অনেকগুলো পাওয়ার ছিল, 4x প্লাস 1 এভাবে ছিল, 2x প্লাস 1। সো আমি যেটা করলাম, এই 4 টাকে এই পাওয়ার গুলো দিয়ে মাল্টিপ্লাই করে ফেললাম। সো 4x প্লাস 4 আসলো, মাইনাসের জন্য মাইনাস সাইন, দেন 2 টু দি পাওয়ার x প্লাস 1 যা ছিল তাই থাকলো। এন্ড এখানে ছিল হচ্ছে গিয়ে যেহেতু 2 টু দি পাওয়ার 2 এর উপরে কিউব চলে আসলো, সো এখানে 2 টু দি পাওয়ার 3x এভাবে আসলো। দেন আমি যেটাকে করছি, বেস গুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। বেস গুলোকে অ্যাডজাস্ট করার চেষ্টার জন্য আমি যেটা করলাম যে এখানে দেখলাম যে মাইনাস সাইনের পরে the bases are same but the power different and the multiplication relationship, that's why আমি কি করলাম, বেসটাকে বসালাম, বসানোর পর পাওয়ার গুলোকে জাস্ট যোগ করে দিলাম। সো পাওয়ার গুলোকে যোগ করলে x plus 3x is equal to 4x হয়, and 1 এর জন্য প্লাস 1 থাকলো। পরের স্টেপে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এটাকে স্প্লিট করেছি। আমরা যেমন চাইলে পাওয়ার গুলোকে অ্যাডজাস্ট করতে পারি, চাইলে আবার পাওয়ার গুলোকে স্প্লিট করে দিতে পারি, অর্থাৎ পাওয়ার গুলোকে ভেঙে দিতে পারি। সো পাওয়ার গুলোকে যদি ভেঙে দিই, তাহলে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4x, এখানে যেহেতু প্লাস সাইন ছিল আমরা জানি প্লাসটা কনভার্টেড হয়ে কি হয়, মাল্টিপ্লিকেশন সাইন। সো আমি এখানে মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি। দেন 2 টু দি পাওয়ার 4 for minus, then there is minus sign, then again 2 to the power 4x into 2 to the power 1, আমরা ভাগ বই একটা শর্টকাট করেছে, এখানে জাস্ট করেছে যে 2 টু দি পাওয়ার 4x টাকে আমরা কমন নিয়েছি। সো 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নিলে এটাই যে উপরে 2 টু দি পাওয়ার 4x এর সাথে কাটাকাটি চলে যায়। সো বাকি থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই যে ভিতরের অংশ দুটো বাকি থাকে। সো 2 টু দি পাওয়ার 4 means 16, 16 minus 2 means 14, and 3 square means 9. So the final answer is 9/4. ম্যাম লাস্টের লাইনটা আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, সো এখানে যেটা ছিল যে আমি এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নেই, ফাইনালি আমরা হচ্ছে এখান থেকে 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নেই। তো 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নেওয়ার সাথে সাথে যেটা হয় যে 2 টু দি পাওয়ার 4x টাকে কমন নিলে বাকি থাকে 2 টু দি পাওয়ার 1, এন্ড এই 4x টা
একটু পেন ইউজ করি। এই 4x টা যখন আমি কমন নিয়ে ফেলছি তখন 2 টু দি পাওয়ার এই 4x টা নাই সেখানে, হ্যাঁ, and 2 টু দি পাওয়ার 1 আছে, তখন এই 2 টু দি পাওয়ার 4x আর 2 টু দি পাওয়ার 4x টা কাটাকাটি চলে যায়। তো কাটাকাটি চলে গেলে এখানে বাকি থাকলো হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মিন্স হচ্ছে 9, আর এখানে বাকি থাকলো 2 টু দি পাওয়ার 4x minus 1, সো 2 টু দি পাওয়ার 4 মিন্স 16, 16 minus 1, সো এখানে আমি এখানে 14 বসালাম। ওকে পার্টিসিপেন্টস, আমরা থ্যাংক ইউ। হচ্ছে ওকে, সো আমরা জাস্ট একটা ম্যাথস করেছি। আমার হচ্ছে আমি একটু আমার ভিডিওটা অন করছি আপনাদের দেখানোর জন্য যে আমি এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব, হ্যাঁ, মানে পেজ গুলো শেয়ার করে দিব, স্ক্যান করে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আমার ফ্যান দেখা যায়, সরি। সো আমরা হচ্ছে পেজ গুলো শেয়ার করে দেবো। সো সেখানে আমরা হচ্ছে গিয়ে আমি এখন করেছি হচ্ছে এক্সাম্পল 4 ফ্রম পেজ 149, আমরা এটা করলাম, এক্সাম্পল 4 টা করলাম, আমরা এক্সাম্পল 5 টা করব, এক্সাম্পল 5, এক্সাম্পল 6, দোজ আর সেম। সো এক্সাম্পল 4 এন্ড 5 করলে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা করব এখান থেকে তেমন কোনো এক্সাম্পল আমি টাচ করি না। দেন আমরা করব হচ্ছে কি এক্সাম্পল 11 এন্ড 12। সো এগুলো আমরা আজকে করিনি, সো এটা আপনাদের করতে হবে না। বাকি পোর্শন গুলো হচ্ছে কি আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্টে এটা চলে আসবে।